জামাত নেতারা কারো জমি দখল করছে? জামাতের কর্মীরা কারো দোকান ঘর দখল করছে? একটা প্রমাণ যদি কোথাও দিতে পারেন, আমি শফিকুল ইসলাম মাসুদ ধুলিয়াতে আর পা রাখবো না, একটা ভোটও এই ধুলিয়ায় দরকার নাই। কিন্তু ধুলিয়াতে আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবে তাদের কাছে জিজ্ঞেস করবেন আমাদের চাষিরা তাদের জমি বুঝে পাইল না কেন। ভোট চাইতে আসলে তাকে আগে জবাব দিতে হবে আমাদের নদী ভাঙন রোধে কেন সিদ্ধান্ত আপনারা নিতে পারেন নাই। নদী ভাঙনের সিদ্ধান্তের পাশে আমাদের এই ভোট চাইতে আসে নেতাদের জিজ্ঞেস করবেন আপনাদের কর্মীরা আমাদের জমি দখল করা সহ আমাদের জেলেদের ইজ্জত নষ্ট, তাদের মাছ দখল করা, তাদের কাছ থেকে কমিশন নেওয়া এখনো বন্ধ করে নাই, বরং আগে 2 জন নিত, এখন 5 জন নেয়। এই প্রশ্নের জবাব না দিয়া ধুলিয়াতে আমাদের কাছ থেকে কেউ ভোট পাবেন না। বলতে পারবেন এটা যে ভোট পাবেন, কিন্তু ভোটের আগে এই জবাব দিতে হবে। এই জবাব যদি দিতে পারেন তাহলে ভোট নিয়েন, কোনো অসুবিধা নাই। আমি ওনাদের 2-1 জন নেতার কথা শুনেছি, কয় মাসুদ ভাই আমি ভালো মানুষ, আমি এসবের মধ্যে নাই। আপনি ভালো মানুষ, আপনি এসবের মধ্যে নাই এই কথা বলেন, কিন্তু আপনার নেতা যা করে, আপনার নেতা ভালো করলে তারও সওয়াব আপনি পাবেন, খারাপ করলে তারও ভাগ আপনাকে বহন করতে। কাল কিয়ামতের দিন কর্মীদেরকে জিজ্ঞেস করা হবে তুমি এই কাজ করলা কেন? কয় আমি করি নাই, আমার নেতা করছে। নেতারা ডাইকে নিয়ে আসা হবে, কোরআনের আয়াতগুলো, কোরআনের বিধান, ওই নেতারা ডাইকে নিয়ে আসা হবে। নেতারা ডাইকে বলা হবে এই তুই এগুলো বলছে, কয় আমি তো বলছি আমার স্বার্থে, ওরা আমার কথা শুনছে কেন, এটা তো আমার দোষ না। ওখানে ঝগড়া লাগবে নেতা এবং কর্মীর মধ্যে। কোরআন পড়ে দেখবেন, আপনাদের জানা থাকার কথা, ওলামায়ে কেরাম আছেন না নাই? কোরআনে আছে না নাই? কর্মীদেরকে আগে জিজ্ঞেস করা হবে, বলবে আমি করি নাই, নেতার নির্দেশে করেছি। সেই নেতাকে জিজ্ঞেস না করে কি আমরা আমাদের পবিত্র আমানত ভোটকে এবার দেব কাউকে? আপনি জানেন আপনি যে নেতার পক্ষে কথা বলছেন সে ঘুষখোর, সে সুদখোর। আপনি জানেন সেই নেতা মাদক সেবন করে। আপনি জানেন সেই নেতা আপনার সামনে সিগারেট খায়, আর আপনি পিছনে বসে স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি জানেন না ধুত্রা ফুল না গোলাপ ফুল, আপনি জানেন না ওইটা কোন ফুল। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা বিরোধিতার জন্য বিরোধিতার কথা বলছি না, আমরা প্রত্যেককে সতর্কতা এবং কাল কিয়ামতের যেন জান্নাতে একসাথে থাকতে পারি সেই স্বার্থেই কথা বলেছি। আসুন আমরা ইনশাল্লাহ ঘরে ঘরে মা বোনেরা আছেন, আমার মা বোনেরা, আপনাদের কোনো সওয়াব, আমাদের সওয়াব যেন নষ্ট হয়। করোনা শুরু হয়েছিল, আমরা জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে এলাকায় আলোচনা করে আমরা সেলাই মেশিনের কাজ উদ্বোধন করেছি। আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি। বন্যা হয়েছে, ঘর ডুবে গেছে, ভেঙে গেছে, আমরা ঘর বাড়ি তৈরিতে সহযোগিতা করছি না? করি নাই? অগ্নিসংযোগ হয়েছে, কোথাও কোথাও দুর্ঘটনা ঘটেছে, ঘর বাড়ি নির্মাণে আমরা হেল্প করছি না? করি নাই? আমরা ছোটখাটো রাস্তা সংস্কার করার চেষ্টা করেছি।